হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি লিমন, আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে। তো গাইস, আজকে হচ্ছে কোরবানির ঈদ, আর জীবনের প্রথম বুদ্ধি হওয়ার পরে আর কি ঈদের নামাজ পড়তে যাইতেছি পাঞ্জাবি ছাড়া। তো ব্যাপার না, আসলে প্রবাস জীবনে অনেক কিছুই হয়ে থাকে যেটা আমরা আসলে কখনো আশা করি না, সেটাই আমরা এখানে এসে পাই। সো যাই হোক, এখন বাসে করে মসজিদের উদ্দেশ্যে যাইতেছি। সো আমাদের বাসা থেকে মসজিদ যাইতে সব মিলায় আধা ঘন্টার মতো সময় লাগে। সো সময়টা বড় কথা না, আশেপাশের ভিউটা আর সৌন্দর্যটা দেখলে আবার মনটাও ভালো হয়ে যায়, সব কিছুর কষ্টগুলো ভুলে যাওয়া যায়। তো পাহাড়ি অঞ্চল, এই মাদ্রিয়া আইল্যান্ডের সৌন্দর্য আসলে খুবই সুন্দর। তো দেখতেই পারতেছেন, খুবই সুন্দর একটা সকাল। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 8:30, 9টায় জামাত। তো 9টার জামাত ধরবো, তো সকাল সকাল রোদ উঠছে, ভালোই লাগতেছে। তো যাই হোক, মসজিদে চলে আসলাম। আর মসজিদ তো জানেনই, সকল মসজিদ হচ্ছে আন্ডারগ্রাউন্ডের মধ্যে হয়। সো এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ডে মসজিদ। সো অনেক বাঙালি ভাই ব্রাদার আছে এখানে। সো অনেকে আছে নামাজটাও পড়তে পারে নাই, কারণ আজকে ডিউটি আছে তাদের, দ্যাটস ওয়াই তারা নামাজ আসতে পারে নাই। সকালে যাদের ডিউটি, আমারও ডিউটি আছে, কিন্তু দুপুরে এই জন্য সকালে নামাজটা পড়তে আসতে পারছি। যদিও মাত্র 4 ঘন্টা ঘুমাইছি। আর এই যে হচ্ছে ভিতরের পরিবেশ, আর আমাদের জামাত অলরেডি দাঁড়াই গেছে, নামাজও শেষ হয়ে গেছে। আর এই যে এখানে অলরেডি পরিচিত এলাকার, পার্শ্ববর্তী এলাকার ভাই বেড়াদার, একমাত্র ইমরান ভাই আছে যে রিসেন্টলি আসছে এখানে। তো যাই হোক, ইমরান ভাইয়ের সাথে একটু দুষ্টামি ভাজলামি করলাম। এলাকার পরিচিত আরো ভাইস্তা টাইস্তা যারা আছে, ওদের সকালে কাজ আছে, ওরা আসতে পারে নাই। তো আমি নামাজ পড়ে আসা বা জাস্ট একটু শ্যামাই খাইছি আর ঘুমাই গেছিলাম, এই জন্য কিছু রান্না করার কোনো কিছু হয় নাই। আর বাই দ্য ওয়ে গাইস, এখানে হালাল গরুর মাংস পাওয়াটা অনেক টাফ, এই জন্য বাজার টাজারও করা হয় নাই। পাওয়া যায় কিন্তু অনেক দূরে, আর একা একা পক্ষে কাজকর্ম করে আসলে ছুটি থাকলে যাওয়া একটা পসিবিলিটি ছিল। আজকে জুমার দিন বা কোরবানির দিন একটু গরুর মাংস খাওয়ার ইচ্ছা ছিল, বা সবারই ইচ্ছা থাকে। সো যেহেতু 4 ঘন্টা ঘুমাইছি মাত্র, এই জন্য একটা রেডবুল নিয়ে নিলাম, বাসায় ছিল। তো কফি টফি খায়, রেডবুল খায় পুরো লোড হয়ে কাজ করতে হবে। আর একটু শ্যামাই খাইছি, আর রেস্টুরেন্টে গিয়ে আপনার লাঞ্চ করবো এখানেই। তো সব মিলায় ভালোই ছিল। অনেক মিস করতেছিলাম কিছু জিনিস, ফ্রান্সে থাকতেও এরকম ঈদ কাটাই নেই, কারণ ফ্রান্সে ফুড ডেলিভারি করতাম, মন মতো সব কিছু করতে পারছি, খাইতে পারছি। আর এখানে কথা হচ্ছে, হাতের কাছে হালাল মাংসই নাই, এই জন্য মাংসই খাইতে পারলাম না। এই জন্য রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ, এই যে পাস্তা, মাশরুম, চিকেন, গাজর, এগুলা দিয়ে লাঞ্চটা সারলাম আর লাঞ্চটা করলাম। সো ভালোই ছিল। রিজিকে আসলে যেটা আছে এটাই খাইতে হবে, জীবনে কিছু করার নেই। আসলে কাজ করলে সব কিছু মেনটেন করা পসিবল হয় না, আর মন মানসিকতাও ভালো থাকে না। তো যাই হোক, কাজ শেষ করে রাতে বাসায় আসার সময় কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এতটুকুই ছিল গাইস আজকের ভিডিওটি, ঈদ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আসলে প্রতিটা প্রবাসীদের ঈদ আসলে এইভাবেই যায়, ম্যাক্সিমাম সময় আরও খারাপও যায়। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।